তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি। তো আজকে হলো 1 জানুয়ারি, মানে যেটা 1 জানুয়ারি বলে, আর বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিনেই যাচ্ছি আমি কৃষ্ণকালী মায়ের দর্শন করতে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা বাসে কীভাবে যাব। তো এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওটা দেখলে আশা করি খুব সহজেই তোমরা বাসে করে যেতে পারবে। তো এই দেখো, আমি প্রথমে আমাদের যে বাঁকুড়া বাস স্ট্যান্ড আছে, তো সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আমার বাড়ি বাঁকুড়াতে। তো আমি এর আগের ভিডিওতেও বলেছি, তো তোমরা যারা বাঁকুড়া থেকে মায়ের মন্দির যেতে চাও, বর্ধমান যেতে চাও, তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা বর্ধমান যেতে পারবে। তো এই দেখো, এই বাসে চেপে কিন্তু আমি প্রথমে যাব বর্ধমান। তো দেখো, আমি বাসে চেপেছি, আর ভাড়াটা বলে দিই আর সময়টা বলে দিই। এখন কিন্তু সময় 7টা, মানে সকাল 7টা। এই 7টার সময় কিন্তু এই বাসটা ডাইরেক্ট বর্ধমান যায়। তো আর ভাড়াটা বলে দিই। ভাড়া কিন্তু তোমরা যদি বাঁকুড়া থেকে বর্ধমান যাও, তো ভাড়া 100 টাকা। আবার অনেকই বাস আছে, সেই বাসে 120 টাকাও নেই, 110 টাকাও নেই, আবার অনেক সময় 80 টাকাও নিয়ে থাকে। তো আমি এটাই উঠলাম। এখন সময় কিন্তু 7টা। তো এই 7টা 2 গাড়িটা ছাড়লো আর 100 টাকা ভাড়া নিল। তো তোমাদেরকে এবারে যেতে হবে বর্ধমান নবাহাট বাস স্ট্যান্ড। সেক্ষেত্রে আবার কি না, বর্ধমানে 2টো বাস স্ট্যান্ড আছে। একটি হলো আলিশা বাস স্ট্যান্ড আর একটি হলো নবাবহাট বাস স্ট্যান্ড। তো তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে, তারা কিন্তু এই নবাবহাট বাস স্ট্যান্ডের কাছেই নামবে, যেটা উত্তরাহাট লেখা আছে। আর এই দেখো, এটি হলো কান্না রোডের গাড়ি। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সব কান্না রোডের গাড়ি। আর এইদিকে কিন্তু আরও আলাদা জায়গার গাড়ি কিন্তু রয়েছে। এই কানলা রোডের গাড়ির সামনে যে কোনো কন্ট্রাক্টরকে বা বাসওয়ালাকে তুমি যদি বলো যে পীরতলা যাব, ওরা কিন্তু পীরতলার সামনেই নামিয়ে দেবে। আর তাছাড়াও এখন বাসওয়ালারাও মানে বুঝে গেছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বললেও ওরা কিন্তু সেই মায়ের মন্দিরের সামনেই কিন্তু নামিয়ে দেবে। আমি দেখো মায়ের মন্দিরে বাসে করে গেলাম। তো আমি বললাম যে পীরতলায় নামবো, একটু আগেই নামিয়ে দিবে কি, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হচ্ছে বেলারা হাই স্কুলের কাছে। তো ওরা কিন্তু মানে আমি সিঙ্গেল একা ছিলাম, বাসটা হালকা করে কিন্তু আমাকে ওখানে নামিয়ে দিল। আর ভাড়াটা বলে রাখি, ভাড়া কিন্তু 20 টাকা। তো এবার বলি তোমরা আলিশা বাস স্ট্যান্ড থেকে কীভাবে যাবে। তো প্রথমেই বলি, আমি আলিশা বাস স্ট্যান্ডে একবারও যাইনি। তো আলিশা বাস স্ট্যান্ডের ব্যাপারে হয়তো বেশি কিছু জানি না, আর কানলা রোডের বাস পাওয়া যায় কি না সেরকম কিছু জানি না। তবে রাজু দা যে আছে, রাজু ট্যুর গাইড, উনি একটি ভিডিও করেছিলেন। সেই ভিডিওতে কিন্তু বলেছিলেন যে এই আলিশা বাস স্ট্যান্ড থেকে কিন্তু কানলা রোডের বাস সেরকম নেই, তোমাদেরকে কিন্তু নবাবহাট আসতে হবে। সেক্ষেত্রে তোমাদের সবাইকে আমি বলবো যে তোমরা প্রথমে নবাবহাট আসবে। নবাবহাট এলে কিন্তু খুব সহজেই তোমরা পীরতলা দিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারবে। তো এই দেখো, সেই মায়ের মন্দিরের সামনে কিন্তু আমাকে নামিয়ে দিল। আর এই হলো সেই রোড। ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আর এই দেখো, এইদিকে টোটোর লাইন, আর এটি ছিল সেই মেন রোড। আর দেখো ভিড় দেখো, সবাই নাকি বলছে মঙ্গলবার আর শনিবার ভিড় হয়। সেই ভিড়টার থেকেও প্রচুর ভিড় হয়েছে এই 1 তারিখে। সবাই নাকি এই কৃষ্ণকালী মায়ের মন্দির মানে মন্দির দর্শন করতে এসেছে এবং মাকে দর্শন করতে এসেছে বছরের প্রথম দিনটায়। তো দেখো, আশা করি এই ভিডিওটা দেখে তোমরা কিছু জিনিস বুঝতে পেরেছো। তাছাড়াও এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা খুব সহজে মায়ের মন্দির যেতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো আবার সাবস্ক্রাইবার আছে, তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বছরের প্রথম দিনটা সবাইকারই ভালো কাটুক, সুস্থ কাটুক, আর সব যেন ঠিক হয় মায়ের আশীর্বাদে।